এই জিজ্ঞাসাটি সমাজে অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। বিকাশ রকেট বা মোবাইল ব্যাংকিং এর HR কিংবা এজেন্ট হিসাবে কাজ করা যাবে কি? আপনারা সবাই অবগত আছেন যে বিকাশে যত লেনদেন হচ্ছে, বিকাশ একটি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা। আসলে ভিতরের বিষয়টি অতীব জটিল। এমনভাবে মানুষকে এই ব্যবসা, এই কর্ম ঘিরে ধরেছে যে মানুষ যদি মনে করে যে আমি বাঁচার চেষ্টা করব, তাহলে তার পক্ষে তা সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ সমস্ত মানুষকে ঘিরে ধরবে। কথাগুলি তখন বোঝা যাচ্ছিল না যে সুদ মানুষকে কিভাবে ঘিরে ধরতে পারে। এমনভাবে সুদের লেনদেন বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে যে মানুষ কাপড় চোপড়ের মাধ্যমে হোক বা কোনো জরুরি লেনদেনে হোক বা ব্যবসা বাণিজ্যে হোক বা জীবিকা নির্বাহে হোক বা রাস্তাঘাটে হোক, কোনো জায়গাতে না কোনো জায়গাতে গিয়ে তাকে সুদের সাথে জড়িয়ে পড়তে হয়। তবে একটা কথা, একটা হচ্ছে স্বইচ্ছায় সুদ গ্রহণ করা, আর একটা হচ্ছে নিরুপায় হয়ে সুদ গ্রহণ করা, দুটো এক নয়। একজন নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখতে যায় আর একজন স্বইচ্ছায় ব্যাংকে চাকরি করে, দুটো কি এক? কখনো তা নয়। শরীয়ত একটা জিনিসকে স্বাভাবিকভাবে দেখেছে আর একটা জিনিসকে নিরুপায় অবস্থায় দেখেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে মৃত প্রাণীকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে, শূকরের গোশতকে হারাম করা হয়েছে, এবং যেসব প্রাণীকে বিসমিল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে তার গোশত খাওয়া হারাম করা হয়েছে। এই কথা বলতে বলতেই আল্লাহ তাআলা আবার উল্টিয়ে ধরলেন, ফামান ইস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ। তবে যদি কাউকে এই খাদ্যের ব্যাপারে যথাযথ মুখামুখি করা হয়, যখন এই খাদ্য ছাড়া তার বাঁচার কোনো পথ নেই, তখন শরীয়ত মানব না এই হিসাব না করে এবং পেট পূর্ণ করে খাবো এই হিসাব না করে মানুষ নিজেকে বাঁচানোর জন্য অল্প হারাম খাদ্য খেতে পারে। যার কারণে আমরা বলি যে রক্ত তো হারাম, কিন্তু ডাক্তার যদি বলে যে এর গায়ে রক্ত না দিলে এ মারা যেতে পারে, তখন রক্ত দিয়ে চিকিৎসা জায়েজ। মর্মে আমরা আপনাদেরকে বলবো যে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে যে এর সাথে সুদ কতটুকু জড়িত রয়েছে। আসলে কি এ সুদের উপরেই চলছে? আসলেই কি বিদেশি সংস্থা বিদেশের মানুষকে এভাবে সুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিভিন্নভাবে পয়সা লুটে নিয়ে যাচ্ছে? সব দিক বিবেচনা করে যে দেখা যায় যে হ্যাঁ, এটা করলেও আমরা হক পথে থাকতে পারবো, সুদমুক্ত থাকতে পারবো, তখন এটাতে আগ্রহ সহকারে অংশগ্রহণ করা যায়। আর যদি দেখা যায় যে না, সুদ থেকে বাঁচার পথ নেই, না এইটাতে বিদেশিদেরকে, অমুসলিমদেরকে সহযোগিতা করা যায়, তখন আপনাকে নিরুপায় হয়ে ব্যবহার করতে হবে, স্বইচ্ছায় এটাকে গ্রহণ করা যাবে না। মর্মে আমরা সকল ভাইদেরকে বলবো যে জীবিকা নির্বাহের ব্যাপারে বিষয়টি স্পষ্ট করে দেখুন। যদি এর মাধ্যম সুদের হয়, যদি এর মাধ্যম প্রতারণা হয়, যদি এর মাধ্যম অস্পষ্ট হয়, তাহলে এখানে জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ করা যাবে না।